আসসালামু আলাইকুম। দিনের বেলা এই রোডটা চিত্র হচ্ছে অন্যরকম, রাতের বেলা অন্য আরেক রকম। কেন বলতেছি দিনের বেলা একরকম, রাতের বেলা অন্য আরেক রকম? দেখেন, দিনের বেলা কিন্তু এই যে আপনি দেখতেছেন এসব দোকানপাটগুলো কিন্তু খুলে, হ্যাঁ, তো এগুলো সন্ধ্যায় দেখা গেছে কি 5টা-6টার দিক দিয়ে এই দোকানপাটগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এই দোকানপাটগুলো আপনার সন্ধ্যার সময় বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে এই যে আপনি এই যে ফুটপাতগুলো দেখতেছেন, এই ফুটপাতগুলোর ভিতরে দেখা গেছে কি আপনার ইয়েরা বসে কি, এক ধরনের যারা মাসাজ করে, শরীর মাসাজ টাসাজ করে, তারা কিন্তু এখানে বসে। তো তাদের ভিতরে গত পরশু কিন্তু দেখা গেছে কি আটক করছে অনেকেরই। ইমিগ্রেশন পুলিশ এখানে রেড দিচ্ছে, এই জায়গাটা রেড দিচ্ছে, যেমনটা আপনারা পত্রিকাতে দেখতেছেন আমার স্ক্রিনশটে। হ্যাঁ, রেড দিয়ে অনেকগুলো মানুষকে কিন্তু এখান থেকে ধরে নিয়ে গেছে। বেশিরভাগই ছিল ইন্দোনেশিয়ান আর কি। হ্যাঁ, ইন্দোনেশিয়ান মহিলারা ছিল বেশিরভাগে। আর সেখানে আমাদের বাংলাদেশের 4 জন মহিলাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে ইমিগ্রেশন বিভাগ। হ্যাঁ, আপনার সামনে কিন্তু জিএম প্লাজার, এটা মালয়েশিয়ার যে কুয়ালালামপুরের যে চৌকেট এরিয়া আছে, চৌকেট এরিয়ার ভিতরে সবচেয়ে বড় জিএম প্লাজার হচ্ছে সামনে। আমি আপনাদেরকে সামনে দেখাচ্ছি। ওয়াই, খুব খুব স্পেসিফিক একটা কার দেখতেছেন, দামি একটা কার, খুব দামি একটা কার। তো সামনে কিন্তু জিএম প্লাজার, এই যে সে জিএম প্লাজার আপনারা দেখতেছেন। এই জিএম প্লাজার অনেকে চিনেন না, অনেকে বলেন যে ভাই জিএম প্লাজার কোথায়। এখানে কিন্তু আমাদের বাংলাদেশি ভাই ব্রাদার অনেকে ব্যবসা করে থাকে এখানে। তার পাশাপাশি দেখা গেছে কি বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্য মানুষ এখানে ব্যবসা বাণিজ্য করে থাকে। এই যে সেই জিএম প্লাজার, বিখ্যাত জিএম প্লাজার। হ্যাঁ, অনেকে কিন্তু বাংলাদেশে যাওয়ার সময় এই জিএম প্লাজারে আসে, এই জিএম প্লাজারে এসে তারা মার্কেটিং করে। হ্যাঁ, আমাদের বাংলাদেশে যেভাবে চক, মানে এটাকে চক বাজার আছে, তারপরে গুলিস্তান আছে, ঠিক মালয়েশিয়ার জিএম প্লাজার আছে এটা। তো কেন কথাগুলো বলতেছি, এই যে এখানে কিন্তু মানে রেট দিয়ে প্রায় সময় কিন্তু রেট চলে এখানে, প্রায় সময় ইমিগ্রেশন রেট দিয়ে কিন্তু এখান থেকে অনেক মানুষদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। বেশিরভাগে যারা অবৈধ প্রবাসী আছেন তারাই কিন্তু বেশিরভাগে দেখা গেছে কি গ্রেপ্তার হয়ে থাকেন আর কি। এগুলোর ভিতরে রাতের বেলা এক ধরনের চিত্র, দিনের বেলা অন্য আরেক ধরনের চিত্র। হ্যাঁ, এখানে কিন্তু পরে রেট দেয়। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এখানে আসবেন, হ্যাঁ, মার্কেট করার জন্য, তো হিসাব কিতাব করে আসার দরকার। সন্ধ্যার পরে এখানে এই যে গাড়িগুলো দেখতেছেন, একটা গাড়িও আপনি এখানে পাবেন না খুঁজা। সন্ধ্যার পরে একটা গাড়িও আপনি এখানে খুঁজে পাবেন না। শুধুমাত্র এই রাস্তার যে ফুটপাথগুলো আছে সেখানে দেখা গেছে কি মাসাজ পার্লারগুলো এখন যেহেতু নেই, দিনের বেলা এরা উঠে যায়, এবং কি রাতের বেলা হলে তারা কিন্তু এখানে বসে। হ্যাঁ, দেখা গেছে কি শরীর মাসাজ করলে আপনার পায়ের অংশ, হ্যাঁ, 30 থেকে 35 রিঙ্গিত নেয়, মালয়েশিয়ান রিঙ্গিত 30 থেকে 35 রিঙ্গিত নেয় মানে যখন মাসাজ করে। এই যে এই জায়গাগুলো দেখতেছেন, এই জায়গাগুলোর ভিতরে কিন্তু মাসাজটা করে। হ্যাঁ, এখানে এসে রেট দিয়ে নিয়ে গেছে অনেকগুলো মানুষকে একসাথে। হ্যাঁ, রেট দিয়ে নিয়ে গেছে এখান থেকে। তো এসব জায়গাগুলোতে আসতে একটু হিসাব কিতাব করে আসবেন। হ্যাঁ, মাসাজ টাসাজ এগুলো করার দরকার নেই এখানে। এসবে আশা করি বুঝতে পেরেছেন কেন কথাগুলো বলতেছি। এসব জায়গায় যখন মাসাজ করতে আসবেন আপনি নিজেও ধরা খেতে পারেন, কারণ কিছুদিন পর পরে এখানে রেট দেয়, রেট দিয়ে ধরে নিয়ে যায়। হ্যাঁ, এখন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হয়তো আপনারা, এই যে এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা হয়তো আপনারা দেখেছেন পত্রিকাতে, অনেকে কিন্তু এখান থেকে ভিডিও করে ছাড়ছে আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।